নমস্কার। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ব্যবস্থাপনায় ন্যাশনাল স্কুল অফ ড্রামার উদ্যোগে 25তম ভারত রং মহোৎসবের অন্তর্গত পঞ্চম বেদ নাটকের রচনা, এই প্রযোজনাটি আমরা কোচবিহার ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস মঞ্চস্থ করতে চলেছি। আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকের নিবেদনের পথে আমরা এগিয়ে যাচ্ছি। নমস্কার। 25তম ভারত রং মহোৎসবের অঙ্গ হিসেবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামার ব্যবস্থাপনায় পঞ্চম বেদের নাটকীয় রচনা, এই প্রযোজনাটি আমরা কোচবিহার ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস আপনাদের সামনে নিবেদন করতে চলেছি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামা, যাদের উদ্যোগে আমরা এই নিবেদন আপনাদের সামনে নিয়ে আজ উপস্থিত হয়েছি। আসুন উপভোগ করুন নাটক পঞ্চম বেদের নাটকীয় রচনা। Yeah.
নমস্কার। প্রণাম মুনিবর। প্রণাম। বসুন বসুন বসুন। আপনাদের আসার কারণ জানতে পারি? হে মুনিবর, আপনি যখন নাট্যশাস্ত্র রচনা করেছিলেন তখন থেকেই আমাদের হৃদয়ে নানান প্রশ্ন এসেছে। আজ আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এখানে এসেছি। গুরুদেব, নাট্যশাস্ত্র কি কি উদ্দেশ্যে এই নাট্যশাস্ত্র তৈরি হয়েছে? খুব সুন্দর প্রশ্ন। আপনাদের প্রশ্নে সত্যি আমি মুগ্ধ, আনন্দিত। আবেগে রং শেষ। এখন আসুন আমরা যা শিখেছি, যা অনুশীলন করি, তার একটা নতুন পরীক্ষা। সামান্যতম ভুল হওয়া যেখানে উচিত নয়, সেই রকম একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। সর্বদা স্নেহময় থাকুন। ঋষিরা, আপনারা যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মহৎ উদ্দেশ্য। আপনি যে প্রশ্নটি করলেন তার উত্তরে আমি বলতে চাই, শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝায় আমাদের এই নাট্যশাস্ত্র। ক্রেতার যুগে মানুষ যখন লোভ ও লোভের দ্বারা যখন সে আচ্ছন্ন হয়ে পড়েছিল, জীবনের মর্ম যখন তার কাছে প্রায় মলিন, গুরুত্বহীন হয়ে পড়তে বসেছিল, সেই সময় মানুষ এসবের দ্বারা যখন বশীভূত, অধর্মদ্বন্দ্বকে নিজের মধ্যে ধারণ করতে শুরু করে, তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে গিয়েছিলেন এবং ব্রহ্মার কাছে প্রার্থনা করেন যে, হে ব্রহ্মা, এমন কিছু আপনি আবিষ্কার করুন যার মাধ্যমে একই সঙ্গে দেখা এবং শ্রবণ দুটি কার্যই সম্পন্ন হয়, যার দ্বারা মানুষ